দলীয় নির্দেশে কার্তিক ঘোষের ইস্তফার 25 দিন পর অবশেষে পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান গঠন। বুধবার সদর মহকুমা শাসক সুমন মজুমদারের উপস্থিতিতে চেয়ারম্যান পদে শপথ নেন বিভূতিভূষণ ঘোষ। তারপরেই তার অনুগামীরা আতশবাজি ফাটিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে। কিন্তু এই দিনই বিদায়ী চেয়ারম্যান কার্তিক ঘোষের মন্তব্য সামনে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। দলের সিদ্ধান্তকে মান্যতা এবং মমতা অভিষেকের প্রতি আস্থা থাকলেও এদিন অভিমানী কার্তিকের গলায় ক্ষোভ ফুটে ওঠে। লোকসভা ভোটে সমগ্র জেলার প্রতিটি বিধানসভায় তৃণমূলের ফলাফল খারাপ হয়েছে। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মোথাবাড়িতে তৃতীয় হয়েছে তৃণমূল। পার্শ্ববর্তী ইংরেজবাজার পুরসভাতেও একটিও ওয়ার্ডে লিড পায়নি রাজ্যের শাসক দল। অথচ এই ফলাফলের পর সাংগঠনিক রদবদলে জেলা সভাপতি পদে বহাল থেকে যান আব্দুর রহিম বক্সী। কৃষ্ণেন্দু বা সাবিনার পদেও কোপ পড়েনি, কিন্তু দলের নির্দেশে সরতে হলো কার্তিককে, জানিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে নতুন চেয়ারম্যানের অনুগামীদের উচ্ছ্বাস নিয়েও তিনি যেন কিছুটা ক্ষুব্ধ। তাদের উদ্দেশ্যে বলেন, যারা আজ উচ্ছ্বাস করছে তাদের এই উচ্ছ্বাস যেন বিধানসভাতেও লক্ষ্য করা যায়। আমি দলের নির্দেশে ইস্তফা দিয়েছি, কোনো প্রতিযোগিতা করিনি। শহরের সাধারণ মানুষ যে এই সিদ্ধান্তে খুশি না সেটাও দাবি করেন তিনি। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে বহাল থেকে গেলেন শফিকুল ইসলাম। প্রসঙ্গত, পুরাতন মালদহ পুরসভাতে বিভিন্ন সময় দ্বন্দ্ব সামনে এসেছে। 2019 সাল থেকেই পুরো ভোট বাদ দিলে এই এলাকা বিজেপির দুর্ভেদ্য গড়। এই পরিস্থিতিতে চেয়ারম্যান বদল বিধানসভার আগে তৃণমূলে কতটা প্রভাব ফেলবে তার উত্তর দেবে সময়। কিন্তু এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দল আমাকে বলেছিল, দল 2022 সালে আমাকে বসিয়েছিল চেয়ারে, এবং পরবর্তীতে আমি দেখলাম যে দলের যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী আমি কাজ করেছি, নিষ্ঠার সঙ্গে এবং সততার সঙ্গে আমি কাজ করেছি। আমরা দেখলাম যে গত 25 তারিখে 24 তারিখে আমাকে নির্দেশ আসলো দলের জেলার যিনি সভাপতি, তিনি বললেন যে আপনাকে এখান থেকে রিজাইন দিতে হবে চেয়ার থেকে। আমি বললাম কেন? বিভিন্ন কারণ বলেছে। যাই হোক, গোটা জেলাতে ফল খারাপ হয়েছে। আমি কোট করছি না, বিধানসভা থেকে আরম্ভ করে আপনার দেখুন, বিধায়কদের দেখুন, মন্ত্রীর দেখুন, আপনি পঞ্চায়েত সমিতি দেখুন, জেলা পরিষদ দেখুন, আমি কিন্তু কোট করছি না এটা। তার গোটা জেলার পানিশমেন্ট আমি পেলাম। যাই হোক, মানুষ এটা হতাশ হয়েছে, মানুষ ভালোভাবে মেনে নেয়নি। কিন্তু দিনের শেষে দল যেটা নির্দেশ দিয়েছে সেই দলকে মান্যতা দিয়ে আমি রিজাইন দিয়েছি, এবং নতুন যে চেয়ারম্যান হয়েছে যাকে দায়িত্ব দিয়েছে, এবং আমরা দেখলাম যে আমরা সকলে মিলে তাকে সমর্থন করেছি, যেহেতু দল নির্দেশ দিয়েছে। আমি দলের বাইরে যাইনি। এবার দেখছি যে অনেক ভটকা ফুটাচ্ছে, দেখছি বাজি, ভটকা, আতশ। এই যে উৎসাহ ভালো, এই উৎসাহটা যেন বিধানসভায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থীকে দিবে তাকে জয়লাভ করিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিব, তখন আমার মনে হয় এই উৎসাহটা, এই বাজি ফুটকানোটা আমার ভালো লাগবে। আমি তৃণমূল করি, আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর যারা উচ্ছ্বাস করছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, দল বলেছিল বলে আমি কোনো কম্পিটিশনে যাইনি, দলকে মান্যতা দিয়ে আমি রিজাইন দিয়েছি। এবং যারা উচ্ছ্বাস ভটকা ফুটাচ্ছে, বাজি খেলছে, আবির খেলছে, তাদের নিজের ওয়ার্ডগুলো দেখুক, বিধানসভায় ভালো রেজাল্ট করুক, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী যে বিধানসভায় থাকবে তাকে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিবে। তখন মনে হয় বাজি ফুটানো এবং উৎসাহিত তখন মানায়, আমি মনে করি। দেখুন, আমি ষড়যন্ত্রের কথা বলবো না। ষড়যন্ত্র হয়েছে কি না হয়েছে সেটা সাধারণ মানুষ বলে, আমি বলবো না। আমি একটা দলের পোর্টফোলিওতেও আছি, আমি সেখান থেকে আমি কোনো বিবৃতি দেবো না। সাধারণ আম আদমি মানুষ কি বলছে শহরের, এবং দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, পোর্টালে থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কি রিয়াক্ট, সেটা আপনারা ভালোভাবে দেখেছেন, আপনারা জানেন। এটা ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি দলের বিরুদ্ধে আমি যাব না। আজকে নতুন চেয়ারম্যান নিয়ে আপনি খুশি প্রকাশ করেছেন? দেখুন, আমি দলের সিম্বলে আমি জিতেছি, জয়লাভ করেছি, এবং এই পৌরসভাটাকে একটা মফস্বল পৌরসভা থেকে আমরা পৌরসভায় রূপ দিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রীর সহযোগিতায়, এবং আমাদের সকলের কাউন্সিলরের সহযোগিতায় একটা পৌর রূপ দিয়েছি। এখানটায় কি নাই, পানীয় জল থেকে আরম্ভ করে বৃন্দাবন মাঠের মতো একটা গ্যালারি, সেই গ্যালারি হচ্ছে, সাব স্টেশন ছিল না, দুটো সাব স্টেশন, দুটো মার্কেট, এখানটা স্কুল হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে স্কুল এনেছি। এখানটায় আমরা যেতাম, এখানকার যারা সাধারণ মানুষ মারা যেত তারা যেত আপনার সোদলাপুরে,
এখানটায় আমরা সেখানটায় ইলেকট্রিক শ্মশান করে দিয়েছি, হেলথ সেন্টার করেছি, বিভিন্ন এখন সবুজায়ন করেছি, রাস্তাঘাট চওড়া করে দিয়েছি। যে রাস্তাঘাট যেত না, মানে একটা 18 ফিটের রাস্তাকে 150 ফিট 200 ফিট চওড়া করেছি, 4 লেন্থ রাস্তা করেছি, ইলেকট্রিসিটি উন্নয়ন করেছি, আলোর ব্যবস্থা করেছি। আমরা একটা ডি গ্রুপের পৌরসভাকে ফান্ডিং কম, তারপরও রাজ্যের সহযোগিতায়, আমাদের পৌর দপ্তরের সহযোগিতায় আমরা এটাকে একটা পৌর রূপ দিয়েছি। তো আমাদের দলের নির্দেশে চেয়ারম্যানের আগেও আমি ছিলাম, তিনটে টাইম ছিলাম, এবং পঞ্চায়েতের সঙ্গেও আমি আগে যুক্ত ছিলাম পৌরসভায় আসার আগে। আজকে আমাদের 20 জন কাউন্সিলর সবাই এখানে উপস্থিত ছিল। আমার কাজ হবে, দল আমার নাম চেয়ারম্যান হিসাবে প্রস্তাব রেখেছিল এখানে, সেই প্রস্তাব এখানে সবাই সমর্থন করেছে। আমি চাই যে আগামী দিন এই পৌরসভায় বিগত দিনে আমাদের যেভাবে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নটাকে সবাই মিলে একটা ভালো জায়গা নিয়ে যেতে চাই আমরা। বলছি দাদা, এই যে রদবদল নতুন করে চেয়ারম্যান কি মানে পূর্বের ফলাফলের উপর তো কিছু দল নির্দেশ নিয়ে ইয়ে করেছে, কাজ করেছে? না, দল পরিবেশ বা দল এটা না, দল যেটা ভালো বুঝেছে, শুধু ওলমালদা পৌরসভা নয়, বিভিন্ন পৌরসভাই কিছু কিছু জায়গায় চেঞ্জ করেছে। দল যেটা ভালো মনে করেছে, সেই দলের কথাটা আমাদের পুরাতন মালদা পৌরসভার যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড আমাদের, সেই বোর্ডের সমস্ত কাউন্সিলরই আমাদের বিগত দিনে যেভাবে আমরা সাথে ছিলাম, আগামী দিনও আমাদের দলের নির্দেশে একসঙ্গে থেকে এই পৌরসভাটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। বলছি দাদা, প্রাক্তন এবং বর্তমান সকলে শুভেচ্ছা বিনিময় করলেন, কিন্তু আমরা তো দেখলাম না প্রাক্তন চেয়ারম্যান আপনাকে শুভেচ্ছা বললেন। কী বলবেন, এখানে কি কোনো কোন্দলের ব্যাপার বা কোনো ভেদাভেদ সৃষ্টি হচ্ছে? এমনি সমর্থনের মাধ্যমেই তো বোঝা যাচ্ছে যে এখানে কোন্দলটা নেই। কোন্দল থাকলে নিশ্চয়ই এখানে মানে সর্বসম্মতিক্রমে এখানে পৌরপ্রধান নির্বাচিত হতো। সামনে তো ধরুন বিধানসভার কটা মাস বাকি এবং পুরসভা বারবার পিছিয়ে থাকে, সেক্ষেত্রে কীভাবে গুটি সাজাবেন? ভোটের নির্বাচন প্রক্রিয়া কী হবে চেয়ারম্যান হিসাবে? আমাদের পৌর এলাকায় আমরা যে পিছিয়ে থাকি, সেটা আমাদের সবাই মিলে আমরা যদি কাজ করি, আশা করি পৌরসভায় যেভাবে যতটা আমরা পিছিয়ে ছিলাম সেটা আমরা থাকবো না, এবং পৌরসভায় আমরা আগামী দিনে এখান থেকে আমরা লিড দেওয়ার চেষ্টা করি। বলছি, নতুন চেয়ারম্যান পুরো নাগরিকদের কী বার্তা দেবেন? নতুন চেয়ারম্যান বলাটা একটু ভুল, যেহেতু আমি তিনটা টাইম আমি চেয়ারম্যান ছিলাম। আমরা চাই যে নাগরিকদের যে পরিষেবা, যেখানে শর্টেজ আছে, ঘাটতি আছে, আগামী দিন আমরা সবাই মিলে সেই নাগরিকদের পরিষেবা যেটা শর্টেজ বা ঘাটতি, সেটা আমরা সবাই 20 জন আমরা যে কাউন্সিলর আছে এই বোর্ডের, সবাই মিলে আমরা শেষ চেষ্টা করব যে যাতে করে সেই নাগরিক পরিষেবার ঘাটতিটা আমরা পূরণ করতে পারি। বলছি, আপনার এখানে বিজেপির কাউন্সিলর কজন, তারা কি উপস্থিত ছিলেন? এখানে বিজেপির 2 জন কাউন্সিলর। আজকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির চিন্তাধারায় বিভূতিভূষণ ঘোষ আবার তিনি পৌরপ্রধান হয়েছেন। আমরা ছোটবেলা থেকে তার সঙ্গে রাজনীতি করেছি। এখানে যতজন আছেন, 82 সাল থেকে পঞ্চায়েত আমল থেকে উনি উন্নয়ন করে এসছেন। আমরা বিভূতি ঘোষের কাছে একটাই চাহিদা, উনি যাতে মানুষের কাজ করে, সকলের যাতে কাজ করে। আমরা বিভূতিভূষণ ঘোষের কাছে আমরা পৌর নাগরিক এবং কর্মীরা, আপনারা সকলেই জানেন বিভূতি ঘোষ কাজের লোক, উন্নয়নের লোক। আজকে আমরা বিভূতি ঘোষকে এই বার্তা দিতে চাই আপনাদের সামনে, উনি যাতে বড় বড় বয়স্ক লোক, গণ্যমান্য ব্যক্তির সাজেশন নেয়। পুরাতন মালদা যে পুরসভার যে চেয়ারম্যান চেঞ্জ হলো, ওখানে একটা ফ্যামিলি ড্রামা চলছে। মানে বিষয়টা হচ্ছে ভাতিজা আউট আর কাকা ইন। তো সেখানে কার্তিক ঘোষকে সরিয়ে ওখানে বিভূতি ঘোষকে করা হয়েছে। যদি তার ফলাফলের নিরিখেই যদি করা হয়, তাহলে এখানে ইংলিশ বাজার বিধানসভাও আছে। ইংলিশ বাজার বিধানসভাতে তো
তো জঘন্য ফল হয়েছে তৃণমূল কংগ্রেসের, তাহলে সেখানে কেন হলো না? বিষয়টা সেটা না, ভাগ বাটোয়ারার বিষয় আছে। 2022 সাল থেকে এখানে কার্তিক ঘোষ চেয়ারম্যান হিসেবে আসেন এবং তিনি যে ভাগটা পাঠাচ্ছিলেন ইদানিংকালে হয়তো সেই ভাগটা কমে গেছে, বুঝতে পেরেছেন। এখন সেই কারণে তাকে পরিবর্তন করার দরকার আছে। সেই পরিবর্তনের জন্য নতুন একটা মুখ নিয়ে এসছেন, তার কাকাকেই নিয়ে এসছেন। তো ভাগটা যাতে ঠিক মতো যায় সেই ভাগের বিষয়ে এগুলো তৃণমূলের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমাদের সেরকম কিছু বলার নেই। তবে একজন চলতি যে চেয়ারম্যান ছিলেন তাকে সরিয়ে যে আরেকজনকে নিয়ে আসা হলো, যদি তার তথ্যের ভিত্তিতে নিয়ে আসা হতো তাহলে ইংলিশ বাজারের যে চেয়ারম্যান আছে তাকেও তো সরিয়ে দেওয়া উচিত ছিল। তো তাকে তো সরানো হয়নি, তাকে তো বল তবিতে রেখে দেওয়া হয়েছে। সম্ভবত এখান থেকে ভাগটা ঠিক যাচ্ছে, আর এই ভাগটা হয়তো কম পড়ছে। সে ভাগ কমার জন্য আজকে তাকে পরিবর্তন করা হলো। তাদের দলীয় ব্যাপার, দলীয় কোন্দল, তারা সেটা নিজেদের বিষয় নিজেরাই দেখুক। এখানে ভারতীয় জনতা পার্টির সেরকম কোনো বক্তব্য নেই, তারা নিজেদের বিষয়টা নিজেরাই বুঝে নেবে। রাজ্যের নির্দেশে প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষকে পদত্যাগ করতে বলা হয়েছিল। দলকে মান্যতা দিয়ে তিনি পদত্যাগ করেছিলেন এবং পরবর্তীতে রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছিলেন বিভূতিভূষণ ঘোষকে চেয়ারম্যান করার। সর্বসম্মতিক্রমে দলকে মান্যতা দিয়ে সকলে মিলে, এমনকি কার্তিক ঘোষ নিজে উপস্থিত ছিলেন, সবাই মিলে বিভূতিবাবুকে চেয়ারম্যান করা হয়েছে অলমালদা পৌরসভা। এটা নিয়ে কোনো আনন্দের ব্যাপার নেই, কোনো উল্লাসের ব্যাপার নেই। যারা আতশবাজি ভটকাবাজি কারা করেছে আমরা জানি না, যদি দলীয় লোক থাকে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। কারণ দলের মধ্যে একজন চেয়ারম্যান হয়েছেন, সেখানে তো আনন্দ করার কিছু নেই। পাশাপাশিভাবে কার্তিকবাবু স্বেচ্ছায় দলকে মান্যতা দিয়ে পদত্যাগ করেছেন। ওনার যদি কোনো কথা থাকে নিশ্চয়ই দল শুনবে, দলের কাছে তিনি বলবেন, জেলা কমিটির কাছে বলবেন, আমরা নিশ্চয়ই তার কথা শুনবো এবং তার সাথে আমরা আলোচনা করব। তিনিও দলকে পুরো সমর্থন করেছেন, তিনি পদত্যাগ করেছেন এবং আজকেও নতুন চেয়ারম্যান গঠনের ক্ষেত্রেও তিনি উপস্থিত থেকে চেয়ারম্যান গঠন করেছেন। ফলে তিনি দলের একজন অত্যন্ত সক্রিয় কর্মী। সেক্ষেত্রে আমাদের কোনো মন্তব্য নেই, আমরা সকলে ইউনাইটেড আছি, একসাথে আছি। চোর মানুষকে দেখলে কিভাবে, একজন চোর যারা চুরি করে তারা যাকে দেখছে ভাবছে যে সে বোধহয় চোর আছে, এবং তার মনের মধ্যে মনে হয়। একটা লোককে শোধ পায় না একজন চোর খুঁজে। এটা বিজেপিও তাই, ওরা তো চোরেরই পার্টি। ভোট চুরি, টাকা চুরি, মানুষের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গিয়ে লোককে পাঠিয়ে দিচ্ছে আজকে বিদেশে। এই চোর মানসিকতার লোক তারা আছে বলেই তারা এই ধরনের মন্তব্য করার সুযোগটা পাচ্ছে। এখানে এক পয়সা কোনোদিনই কোথাও অবৈধভাবে তৃণমূল কংগ্রেস কারো কাছ থেকে নেই না। এটা দলীয় সিদ্ধান্ত আছে, দল সিদ্ধান্ত গ্রহণ করেছেন দলীয় সংগঠনের স্বার্থে। সেই সংগঠনটাকে আরো মজবুত এবং শক্তিশালী করার জন্য চিন্তা ভাবনা করা হয়েছে। এখানে টাকার কোনো প্রশ্ন নেই, কোনো বিজেপির মন গড়া কথা। যেহেতু তারা নিজের চোর, তাই চোর চোর মনে হয় সবাইকে দেখলে।